রফতানি আয় ও প্রবাসী আয় প্রবৃদ্ধির ওপর ভর করে স্বস্তি ফিরছে রিজার্ভে। ফলে কিছুটা স্থিতিশীল বৈদেশিক লেনদেন ভারসাম্য বা ব্যালেন্স অফ পেমেন্ট বিওপি। তবে কি ঘুরে দাঁড়াচ্ছে অর্থনীতি, জানাচ্ছেন সাদাত হাবিবি সেতু। 2024-25 অর্থবছরের জুলাই থেকে এপ্রিল পর্যন্ত প্রবাসীরা দেশে পাঠিয়েছেন $24.54 বিলিয়ন। আগের বছরের একই সময়ের তুলনায় যা 28% বেশি। অর্থবছরের প্রথম 10 মাসে রপ্তানি আয় 8.61% বেড়েছে। এই দুই সংখ্যায় ভর করে 29 মে পর্যন্ত রিজার্ভ দাঁড়িয়েছে $25.80 বিলিয়ন। প্রবাসীরা দেশে তাদের পরিবার পরিজনের ঈদ উদযাপন উপলক্ষে রেমিটেন্স পাঠান। এতে দেশের সামগ্রিক অর্থনীতিতে একটা ইতিবাচক প্রভাব পড়ে। বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক পরিসংখ্যান বলছে 2024-25 অর্থবছরের প্রথম 10 মাসে বৈদেশিক লেনদেনের ভারসাম্য বা ব্যালেন্স অফ পেমেন্টসের ঘাটতিও কমে $66 কোটি নেমেছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। যেহেতু বাংলাদেশ ব্যাংক কোনো ডলার বিক্রি করছে না, আর বাণিজ্যিক ব্যাংকগুলো নিজেদের যে ডলার আছে সেগুলো দিয়েই যে লেনদেনগুলো পরিশোধ করছে, তো এটার কারণেই কিন্তু আসলে এক ধরনের স্বস্তির একটা অবস্থা তৈরি হচ্ছে। বিশ্লেষকরা মনে করেন বৈদেশিক বিনিয়োগ বাড়লে অর্থনীতি দীর্ঘমেয়াদে স্থিতিশীলতার দিকে আগাবে। সাদাত হাবিবি সেতু, 21 টেলিভিশন, ঢাকা।